আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভি সংবাদে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রূপা পারভিন। উত্তর কাফরুলে অবৈধ নির্মাণ ও জমি দখলের অভিযোগ আতঙ্কে এলাকাবাসী। জাহাঙ্গীর আলম বাবুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর উত্তর কাফরুলের এজার মিয়া গলি বাড়ি নম্বর 512 এর একটি বহুতল ভবন নির্মাণকে ঘিরে অবৈধ নির্মাণ, জমি দখল এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় 1.5 বছর ধরে আপত্তি ও বিভিন্ন সংস্থার নোটিশের পরও নির্মাণ কাজ চলছে। অভিযোগ অনুযায়ী রাজ্জাক নামে এক ব্যক্তি রাজুকের প্রয়োজনীয় বিধিমালা অনুসরণ না করে ভবন নির্মাণ করেছেন। রাজুক নির্মাণ বন্ধে কারণ দর্শানোর নোটিশ দিলেও প্রয়োজনীয় সংশোধন ছাড়াই কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর ভাষ্য, নির্মাণস্থলের নিরাপত্তার অভাবে ওপর থেকে ইট পড়ে এক নারী আহত হয়েছেন। এছাড়া পাশের জমি দখল, প্রতিবাদকারীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাজ্জাকের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। এদিকে এলাকাবাসীর রাজুক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন। এই বিষয় নিয়ে তারা তো আমরা এলাকাবাসীর সুযোগ সুবিধা, আমি আবার ওই যে প্রতিবেশী নিরাপত্তা কমিটি, ওনার আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং পূর্ণাঙ্গ কমিটি হয় না এখনো। এই হিসাবে আমি অনেকদিন থেকে সামাজিক কাজের সাথে আছি এবং মুক্তিযোদ্ধা দলের কাফরুল থানা সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য। এই হিসাবে আমরা এলাকাবাসী আমাকে অনেকবার ডাকলে আসছি, আইসা এটা সমাধান করার জন্য কয়েকবার আমরা সিদ্ধান্ত দিয়ে গেছি। দিয়ে যাওয়ার পরে 1-2 দিন পরে আবার হেদের মতন কাজ করে। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম টুটুল। আমি রিকন্ডিশন গাড়ির বিজনেস করি, আমার বাসা এখানেই। তো এই বাড়ির যে ঝামেলাটা, এটা আমি দীর্ঘদিন যাবৎ আমি শুনি, আমি আসি নাই। তো আজ থেকে প্রায় 3 দিন আগে আমাকে এই যে আমার এই শ্রদ্ধাভাজন মুরব্বী, যিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কাফরুল থানার সভাপতি, মুক্তিযোদ্ধা দলের কাফরুল থানার উনি সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির উনি সহসভাপতি এবং ইউনুস মিয়া আফজাল খুলনার সাধারণ সম্পাদক সহ স্থানীয় পর্যায়ের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং আশেপাশে যারা বাড়িওয়ালারা আছেন, আমি গত পরশুদিনকে আগে শুনতে পারলাম যে বন্যায় এই ওয়ালটা ভেঙে গেছে। কারেন্ট এই ওয়ালটা দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ। তো এই ঝুঁকিপূর্ণের মধ্য দিয়ে এখানে আবার এই যে নির্মাণাধীন বিল্ডিং এর যেই পাথর, ইটা, বালিগুলি আছে সেগুলো এটা পাশে রেখে দিয়েছে। এটার প্রেসারে এটা ভেঙে ওনার যে গ্যাসের লাইন টাইন ছিল এটি সব এখান থেকে আপনার সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষজন তো। আমার নাম মোহাম্মদ রাজীব। রাজু, যে কি করো তুমি? আমি এই জায়গায় কন্ট্রাকশনের কাজ করি। কন্ট্রাক্টরের কাজ করে অবৈধভাবে চারদিকে বাড়াচ্ছে করছে, এগুলি জানা আছে? এগুলি আমরা জানি না, কিন্তু মালিকরা যেভাবে বলছে আমরা সেভাবেই করবো, কারণ তাদের জায়গা জমি তাদের বিষয়, এটা তো আমাদের বিষয় না। হ্যাঁ, ঠিক আছে। এটা একটা আধা খানা বয়সে হল, বিল্ডিং না, এটা আধা খানা বয়সে। এই অবস্থা এখন কমপ্লেন দিলে কয় কি ভাই ঠিক করে দিন, ঠিক করতে করতে এখন নিজেকে মধ্যে ঝগড়া শুরু হয়। তো এই যে আশেপাশে মানুষ তো বিরক্ত হইতেছে, এই যে এই বিল্ডিং মানে যা শুরু হয়েছে, এই যে বাড়িটা দেখছেন, এই যে এটার পাশে আমি দেখাচ্ছি, এই যে এখানে উপর থেকে সম্পূর্ণ কিন্তু আপনার বাহিরে চলে আসে ওনাদের রাস্তার উপর।